আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি 2 দিন পূর্বে একটি সাফিক্স এবং প্রিফিক্সের উপর ক্লাস দিয়েছিলাম। সেই ক্লাসটি দেখে অনেকেই আমাকে বলেছেন যে 2-1টি মডেল থেকে সলভ করার জন্য। আজকে আমি আপনাদের জন্য 3টি মডেল থেকে 3টি বিষয় সাফিক্স এবং প্রিফিক্সের উপর যে সমাধান করার যে পন্থা সেটি দেখিয়ে দিচ্ছি। আশা করি যদি আপনারা আমার এই ক্লাসটি দেখেন এবং বিগত দিনের সাফিক্স প্রিফিক্সের উপরে ক্লাসটি দেখেন, তাহলে আর সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে চিন্তা করতে হবে না, পরীক্ষায় ভালো করতে পারবেন। আমরা বিগত দিন জেনেছি সাফিক্স কি এবং প্রিফিক্স কি, অর্থাৎ মূল শব্দের পূর্বে এক বা একাধিক বর্ণ যদি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাহলে সেটা হচ্ছে প্রিফিক্স, আর মূল শব্দের শেষে এক বা একাধিক বর্ণ যুক্ত হয়ে যদি নতুন শব্দ গঠন করে সেটাকে বলা হয় সাফিক্স। তাহলে চলেন আজকে আমরা দেখব কিভাবে একটা ফ্রেজের মধ্যে সাফিক্স এবং প্রিফিক্স বসাইতে হয়। তাহলে লক্ষ্য করেন, Haji Muhammad Mohsin is a famous for his kind. He was born in a wealthy family. He was a married man. He was a social work. He had a great contribute to educate. Everybody knows about his donate. We are not great to him. এই পেসেজটা এখানে দেওয়া আছে। তো লক্ষ্য করেন এখানে দেওয়া আছে যে হিজ কাইন্ড। তাহলে এই কাইন্ডের মধ্যে আমরা কি বসাবো? কাইন্ডের মধ্যে আমি বসাবো কাইন্ডনেস। কাইন্ডনেস। তাহলে হাজি মোহাম্মদ মহসিন ইজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস। হি ওয়াজ বর্ন ইন এ ওয়েলথ ফ্যামিলি। আমরা এখানে ওয়েলথের পরিবর্তে কি লিখবো? ওয়েলদি। ওয়েলদি ফ্যামিলি। এখানে আমরা কি লিখবো? ওয়েলথ আছে, তাহলে আমি লিখবো ওয়েলদি, মানে কি সম্পদশালী পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ এন ম্যারিড ম্যান। তাহলে এখানে ম্যারিড আছে, আমি কি বসাবো? আনম্যারিড। আনম্যারিড, তিনি ছিলেন অবিবাহিত ব্যক্তি। হি ওয়াজ এ সোশ্যাল ওয়ার্ক। তাহলে আমি ওয়ার্কের মধ্যে কি বসাবো? হি ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার, তিনি ছিলেন একজন সমাজ কর্মী। হি হ্যাড এ গ্রেট কন্ট্রিবিউট। এই কন্ট্রিবিউটের মধ্যে আমি বসাবো কি? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন। তার কি আছে? সমাজে তার কি বিরাট অবদান আছে কিসে? টু এডুকেট। তাহলে কি লিখবো আমরা? টু এডুকেশন। এডুকেশন অর্থাৎ শিক্ষায় তার ব্যাপক অবদান আছে। এভরিবডি নোজ অ্যাবাউট হিজ ডোনেট। তাহলে আমি লিখবো কি? এভরিবডি নোজ অ্যাবাউট হিজ ডোনেশন। ডোনেশন অর্থাৎ তার কি আছে? এভরিবডি নোজ, প্রত্যেকে আমরা জানি, অ্যাবাউট হিজ ডোনেশন মানে কি? তার দানের কথা। উই আর নট, এখানে আছে গ্রেট, আমরা লিখবো উই আর নট আনগ্রেটফুল। আনগ্রেটফুল, উই আর নট আনগ্রেটফুল মানে কি? টু হিম, আমরা তার প্রতি অকৃতজ্ঞ নই। এইবার লক্ষ্য করেন আরেকটি প্যাসেজ। A good student is mind to his studies. He is respect to his teach. He does not honor anybody. He is free from conduct. He is study. He is not sincere to his study. He maintains punctual. এবার আমরা এটা সমাধান করব। লক্ষ্য করেন, এ গুড স্টুডেন্ট ইজ মাইন্ড আছে, এখানে আমরা কি দেব? মাইন্ডফুল। মাইন্ডফুল
ফুল। এ গুড স্টুডেন্ট ইজ মাইন্ডফুল টু হিজ স্টাডিজ, অর্থাৎ সে তার অধ্যয়নে কি মনোযোগী। হি ইজ রেসপেক্ট, এখানে আমরা দেব হি ইজ রেসপেক্টফুল। হি ইজ রেসপেক্টফুল। হি ইজ রেসপেক্টফুল টু হিজ, এখানে আছে টিচ, আমরা কি দেব টিচার। হি ইজ রেসপেক্টফুল টু হিজ, টিচ থেকে হয়েছে কি টিচার। এই শব্দটা হচ্ছে কি সাফিক্স। এখানে লক্ষ্য করেন হি ডাজ নট অনার, অর্থাৎ হি ডাজ নট অনার এনিবডি, তাহলে আমরা দেব হি ডাজ নট ডিসঅনার। ডিসঅনার, সে কাউকে কি করে না অসম্মান করে না। হি ইজ ফ্রি ফ্রম কন্ডাক্ট, এখানে আমরা দেব হি ইজ ফ্রি ফ্রম মিসকন্ডাক্ট। মিসকন্ডাক্ট, অর্থাৎ সে হি ইজ ফ্রি ফ্রম মিসকন্ডাক্ট মানে তার মাঝে কি নাই কোনো খারাপ আচরণ নেই, সে খারাপ আচরণ থেকে মুক্ত। হি ইজ স্টাডি, এখানে আমরা দেব কি হি ইজ স্টাডিয়ার। অর্থাৎ সে একজন অধ্যয়নরত। হি ইজ নট সিনসিয়ার, এখানে আমরা দেব কি হি ইজ নট আনসিনসিয়ার। আনসিনসিয়ার, হি ইজ নট আনসিনসিয়ার টু হিজ স্টাডি, অর্থাৎ সে তার লেখাপড়ায় কি না অমনোযোগী না। হি মেইনটেইনস পাংচুয়াল, আমরা দেব হি মেইনটেইনস পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা কি সাফিক্স প্রিফিক্স এ সমাধান করছি। এবার লক্ষ্য করেন অন্য একটি মডেল। এন আইডিয়াল স্টুডেন্ট ইজ কেয়ার অ্যাবাউট হিজ রেসপন্সিবল। হি ইজ ফলো অফ গ্রেট মেন হু became success in world life. He has able to be prosper because he is married. এবার আসেন আমরা এটার সমাধান করব। an ideal student is care আছে, তাহলে আমরা কি দেব কেয়ারফুল। কেয়ারফুল, কেয়ারফুল অ্যাবাউট হিজ, এখানে আছে কি রেসপন্সিবল, আমরা কি দেব রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি, অ্যাবাউট হিজ রেসপন্সিবল আছে রেসপন্সিবিলিটি। হি ইজ এ ফলো অফ গ্রেট মেন, আমরা দেব কি হি ইজ এ ফলোয়ার। ফলোয়ার, he is a follower of great men who became success, আমরা কি দেব successful। successful in world life, in worldly life, worldly life। he has able টু বি, এখানে দেব কি এবল আছে, দেব এবিলিটি। এবিলিটি, হি হ্যাজ এবল, তাহলে দেব কি হি হ্যাজ এবিলিটি, তার আছে কি সামর্থ্য। টু বি প্রসপার, তাহলে টু বি প্রসপারাস। টু বি প্রসপারাস, to be prosperous because he is merit, because he is meritorious। meritorious, meritorious, এভাবে আমরা কি করতে পারি সাফিক্স এবং প্রিফিক্সের ব্যবহার করতে পারি। এবার 4 নম্বর মডেল লক্ষ্য করেন। এন healthy man a fine life,
হি ক্যান নট এনজয় হ্যাপি, হি সাফার্স বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, হি passes his days with tense, his life is very sorrow, he is active too. এবার আসেন আমরা এই মডেলটার কি করব, সমাধান করব। এখানে দেখেন এন হেলদি ম্যান, এখানে আমরা কি লিখব, এন আনহেলদি ম্যান, এন আনহেলদি ম্যান এ ফেইন লাইফ, এখানে লিখবো আমরা কি, পেইনফুল, পেইনফুল লাইফ। হি ক্যান নট এনজয় হ্যাপি, আমরা এখানে দেব কি, হি ক্যান নট এনজয় হ্যাপিনেস, হি ক্যান নট এনজয় হ্যাপিনেস। হি সাফার্স বোথ ফিজিক্যাল, আমরা কি দেব, ফিজিক্যালি, ফিজিক্যালি, ফিজিক্যালি এন্ড এখানে আছে কি মেন্টাল, আমরা দেব কি মেন্টালি, মেন্টালি, মেন্টালি। হি পাসেস হিজ ডেথ উইথ টেন্স, এখানে দেব কি টেনশন, টেনশন। হিজ লাইফ ইজ ভেরি সোরো, এখানে আমরা দেব হিজ লাইফ ইজ ভেরি সোরোফুল, সোরোফুল। হি ইজ অ্যাক্টিভ টু, আমি এখানে দেব হি ইজ ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, হি ইজ ইনঅ্যাক্টিভ টু। তাহলে আমরা কি করতে পারলাম, চারটি মডেলের সমাধান করতে পারলাম। আশা করি আপনারা বাসায় বসে এভাবে বিভিন্ন বোর্ডের বা মডেল টেস্টের এই সাফিক্স এবং প্রিফিক্সের রোল অনুসারে কি করবেন, আপনারাও সমাধান করবেন। এখনো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি।